হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওর ভিতরে আমরা বাইরে থেকে অনেকগুলো কার নিয়ে আসবো। আর কারগুলো দেখতে, ওই কারগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখতে, এবং তোমাদের না দেখালে বুঝতে পারবে না। আমি এর আগে থেকে কিছু কার নিয়ে এসেছি। আর গাইস, এখানে যে শোরুমটা দেখতে পাচ্ছ, এটা আমার নিজস্ব শোরুম, এবং এখানে আমি এই শোরুমটা কিনেছি অনেক দিন হয়েছে। কিন্তু এখান থেকে তোমাদেরকে চলো গাড়িগুলো দেখাই। দেখতে পাচ্ছ এখান থেকে গাইস বুগাটি ক্যারিয়ন আছে, এবং তারপরে এখানে ল্যাম্বরগিনি, এবং তারপরে আরেকটা ল্যাম্বরগিনি আছে সামনে আবারও। আর এই ল্যাম্বরগিনিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ এটা আছে গোল্ড কালার আছে। এখানেও এটাও বেশি সুন্দর লাগছে। এবং এরপরে দেখতে পাচ্ছ গাইস পাশে রোলস রয়েস আছে, এবং দেখতে পাচ্ছ গাইস এখানে সব কয়টা গাড়ি অনেক দামি দামি গাড়ি। আর গাইস দেখতে পাচ্ছ রোলস রয়েসটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। এবং গাইস এরপরে দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে আছে কি, এই ল্যাম্বরগিনিটার নামটা মনে পড়ছে না। আচ্ছা যাই হোক, সেম মডেল বাট কালারে একটু ডিফারেন্ট আছে। আচ্ছা এখন তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু চড়িয়ে দেখিয়ে দিলাম। এখন এই যে আমাদের সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা ইতিমধ্যে সেল হয়ে গেল। এখন গাইস এই গাড়িটা তোমাদেরকে একটু দেখাই চড়িয়ে। এই গাড়িটার একটা বিশেষ জাদু বলতে পারো তোমরা, কারণ এই গাড়িটা গাইস, আচ্ছা তোমাদেরকে তো এটা দেখিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি করে যাই আমরা এখান থেকে। আমাদেরকে তো আচ্ছা এই দরজাটা খুলে গিয়েছে, আচ্ছা এটা আটকিয়ে দিয়ে। আচ্ছা তোমাদেরকে এখন গাইস আমার গাড়িটা দেখিয়ে দেবো। এই তো গাইস দেখতে পাচ্ছ এখানে যে বামের এই গাড়িটা আছে, এটা আমার গাড়ি। এবং গাইস দেখতে পাচ্ছ এখানে ট্রেইলারে করে অনেকগুলা গাড়ি এসেছে। এখন গাইস আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গাড়িগুলো আমাদের ভিতরে ঢুকাতে হবে। কিন্তু গাইস আমি সিমিয়নকে বলে দিয়েছি যে এইগুলা ভিতরে ঢুকাতে। এখন আমাদের আরো অনেক বাহির থেকে কার আসবে, সেগুলো এখন আমরা নিয়ে আসতে যাবো। তাই জন্য চলো বেশি কথা বলে শুরু করা যাক। আর এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা তারা জলদি করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, তোমরা দেখলেই বুঝে যাবে। আর এই কার ইম্পোর্টের বিজনেসটা কেমন লাগছে। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমার নতুন শোরুমের নাম কি দেয়া যায়, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এবং এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে সেই নাম দিয়েই দেখাবো শোরুমে। এবং গাইজ অনেকক্ষণ পরে আমরা ফাইনালি শিপের এখানে চলে আসি, মানে জাহাজে করে আসার কথা ছিল। এবং দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে আমরা চলে এসেছি, এবং দেখতে পাচ্ছ কত বড় বড় মেশিন আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমাদের গাড়িটা এখানে থুয়ে দিই। আর আমাদের কন্টেনারগুলো কোথায় আমি তো সেটা বুঝেও পাচ্ছি না, কারণ এখানে তো জাহাজের উপরে অনেকগুলো কন্টেনার আছে। আর আমার তো মনে হচ্ছে যে এই কন্টেনারের ভিতরে যে কোনো 3টা কন্টেনার আমার মোটে হবে হয়তো বা। আর এর ভিতরে দামি দামি সব গাড়ি আছে, এগুলো কোনোভাবে যদি ভেঙে চলে যায় অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। কিন্তু আমি তাড়াতাড়ি করে কি করে যাব ওখানে, আমি তো বুঝে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এখানে দেখি কোনো লোকজন আছে নাকি, যাদেরকে জিজ্ঞাসা করে দেখি আমার সিরিয়াল নাম্বার দেখি আমার কন্টেনারগুলো বের করে নিয়ে আসতে পারে নাকি। আচ্ছা গাইজ তাই হোক, এখান থেকে তাড়াতাড়ি করে দেখি সামনে দুজন মনে হচ্ছে লোকজন আছে। আচ্ছা লোক দুটার কাছে আমি যাই, তাড়াতাড়ি করে দেখি লোকটা আমাকে আসল সন্ধান দিতে পারে নাকি যে আমার গাড়িগুলো কোথায় আছে। আচ্ছা এখানে আমার গাড়িগুলো তোমরা কি দেখেছো, আমার গাড়ি সিরিয়াল নাম্বার। গাইজ ওদেরকে আমি সিরিয়াল নাম্বার বলেছি, কিন্তু ওরা তো গাইজ এখানে খেপে গিয়েছে, মানে ওদের ওপর নাকি বস রাগ করে আছে এবং ওদেরকে নাকি মেরেছে গাইজ, তাই জন্য এরা কাজ ছেড়ে দেবে। এখন আমি এদেরকে বললাম তোমরা একটু দেখো, এরপর এরা অনেক বেশি রেগে যায়, এবং দেখতে পাচ্ছ গাইজ আমাকে মারতে চলে আসছে এরা আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, এদেরকে আমি আর কিছু জিজ্ঞাসা করছি না আপাতত। আমি এখন তাড়াতাড়ি করে চলে যাবো একেবারে বাসে, জাহাজের উপরে, এবং দেখবো ওখান থেকে আসলে আমার জিনিসটা কোথায়। আচ্ছা গাইজ আমি এখান থেকে দেখতে পাচ্ছ ফাইনালি সিঁড়িতে উঠে পড়ছি। আর গাইজ সিঁড়িতে উঠে পড়ছি কারণ গাইজ এখন আমার জিনিসগুলো আমাকেই খুঁজে নিতে হবে। আর আমি এখন সিমিয়নকে কল করবো এবং বলবো যে আমাদের জিনিসগুলো কোথায় আছে। অবশ্যই আমরা পেয়ে যাব, কিন্তু একটু টাইম লাগবে। কিন্তু আমি তো আগে আগে চলে এসেছি, আমাকে এগুলো নিয়েই যেতে হবে। এবং গাইজ তোমরা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি দেখতে পাচ্ছ গাইজ আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে আসছি, এবং গাইজ এখান থেকে আমাদেরকে যে করেই হোক বের হতে হবে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই পাশ দিয়ে উঠে পড়ি। এই তো উঠে পড়েছি, আর এই তো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে এই তো গাইজ উপরে উঠে পড়েছি একেবারে। এখন আমাদেরকে ঝাঁপ দিয়ে যেতে হবে। আর দেখি আমি সিমিয়নকে কল করি। ও গাইজ সামনে আর একটা বড় দেখতে পাচ্ছ গাইজ টাইটানিক জাহাজ আছে। আচ্ছা এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে তাড়াতাড়ি করে সিমিয়নকে কল করে দিই এবং বলি যে আমাদের গাড়িগুলো কোথায় আছে। এই তো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ঝাঁপ দিয়ে চলে এসেছি, এবং গাইজ এখন দেখতে হবে আমাদের কন্টেনার গুলো কোথায়। আচ্ছা গাইজ ওকে আমি কল করে দিয়েছি, এবং ও আমাকে বলছে যে সামনের এই 3টা কন্টেনার, মানে এখানে যে 2টা নীল কন্টেনার আছে এবং এই পাশে একটা লাল কন্টেনার আছে, এই 2টার ভিতরে নীল কন্টেনার 2টা এবং লাল কন্টেনার একটা, এই 3টা মোট কন্টেনার আমাদেরকে নিয়ে যেতে হবে। কিন্তু গাইজ আমাদেরকে তো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই কন্টেনার গুলো তো অনেক বেশি ভারী, এগুলো তো নামাতে হবে। কিন্তু গাইজ এখনো তো জাহাজের জিনিসপত্রগুলো নামানোর সময় হয়নি, তাই জন্য এই মেশিন গুলো দেখতে পাচ্ছ চলছে না। আচ্ছা যাই হোক, আমি একটু এক্সট্রা চার্জ দিয়ে এই মেশিন গুলা চালানোর ব্যবস্থা করি। গাইজ ফাইনালি অনেকক্ষণ ধরে আমরা এগুলা ভালোভাবে লাবানোর পরে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এই কন্টেনার গুলো লাভিয়ে ফেলেছি। এখন গাইজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কন্টেনার গুলো আমাদেরকে ভালোভাবে বাসায় নিয়ে যেতে হবে। কিন্তু গাইজ আমাদের গ্যারেজে নিয়ে যাওয়ার আগে আমাদেরকে তো একটা চেক করা দরকার যে এটার ভিতরে আসলে কি আছে। তাই জন্য গাইজ
গাইজ দেখি এগুলার ভিতরে কি আছে, একটা কন্টেনার আমরা খুলে ফেলি। গাইজ দেখতে পারছো ফাইনালি অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করার পরে এই কন্টেনারটা পিছন দিকটা খুলে ফেলি এবং দেখি গাইজ এটার ভিতরে গেছে। ও গাইজ দেখতে পারছো এটার ভিতরে বড় বড় দুইটা গাড়ি আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা একটা গাড়ি বের করে ফেলি। এই তো গাইজ দেখতে পারছো এই গাড়িটা আমরা বের করে ফেলেছি, আর এই গাড়িটা গাইজ অনেক বেশি দামি গাড়ি। আচ্ছা এখান থেকে আরেকটা গাড়ি আছে, ওটা আমরা বের করে ফেলি। গাইজ দেখতে পারছো এই গাড়িটা অনেক বেশি সুন্দর দেখতে আছে, এটা ভালোভাবে আমাদেরকে লাভাতে হবে। আর গাইজ এগুলা আমাদের মনে হয় যে কন্টেনারের ভিতরে করে নিয়ে গেলে লাভ হতো, কারণ এইগুলা গাইজ অনেক বেশি আর কি দামি গাড়ি, আর এইগুলা যদি কিছু হয়ে যায় তাহলে তো গাইজ অনেক বেশি লস হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে এই গাড়ি দুইটা এবং এখানে কন্টেনার দুইটা আমরা গাড়িতে তুলে ফেলি। এই যে আমি তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছি ট্রেভরকে কল করে দিয়েছি এবং ফাইনালি ও এখানে আমাদের জন্য একটা কি বলবো, এখানে একটা নতুন ট্রেইলার নিয়ে চলে এসেছে এবং দেখতে পাচ্ছ গাইজ এই ট্রেইলারে করে আমরা এখন গাড়িগুলো নিয়ে যাব। আর এই ট্রেইলারটা এখন বর্তমানে আমাদেরই, কারণ আমরা শোরুম দেওয়ার আগে থেকে কিনে রেখেছি। ফাইনালি দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে আমরা গাড়িটা নিয়ে উপরে উঠছি, আর এই গাড়িটা অনেক বেশি দামি, তাই জন্য কোনো ধরনের স্ক্র্যাচ ফেলা যাবে না, দেখে ভালোভাবে তুলতে হবে। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছ আমরা ফাইনালি তুলে ফেলেছি। এখন গাইজ সেকেন্ড গাড়িটা তুলে ফেলি। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা দুইটা গাড়ি ভালোভাবে তুলে ফেলেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কন্টেনার দুইটা নিতে হবে ওখানে। আচ্ছা এখন তাড়াতাড়ি করে আমরা কন্টেনারটা দেখতে পাচ্ছ গাইজ, কন্টেনার গুলো নেওয়ার জায়গা নেই, তাই জন্য আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে গাইজ এই কন্টেনার গুলো আমরা অন্য গাড়িতে করে নিয়ে আসছি এবং এখান থেকে কয়েকটা গাড়ি বের করে ফেলেই সেগুলো আমরা লোড দিয়ে দিয়েছি। গাইজ অনেকক্ষণ ধরে রাইড দেওয়ার পরে ফাইনালি আমাদের শোরুমের সামনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা এই গাড়িটা নিয়ে আমাদের শোরুমের পিছনের সাইডে চলে যাবো এবং এখান থেকে আমরা গাড়িগুলো লাভিয়ে নেবো। আর গাইজ এখান থেকে আমাদের গাড়িগুলো শোরুমের ভিতরে ইম্পোর্ট করবো এবং দেখতে পাচ্ছ গাইজ এখানে অনেকগুলো গাড়ি আছে। আর গাইজ তোমাদের তো আমার অফিসটা দেখানো হয়নি ভালোভাবে, এরপরে একটা ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। আচ্ছা যাই হোক, তোমাদেরকে এখন সেটা দেখাবো যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে বসেছিলে। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলছিলে যে আমাদের একটা গাড়ি আমাদের এখানে সেট আপ করতে, তাই জন্য দেখতে পাচ্ছ গাইজ আমরা তোমাদেরকে কিভাবে গাড়ি সেট আপ করি সেটা দেখাবো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা এর ভিতরে গাড়িটার ভিতরে এলে প্রথমে এখানে গাইজ তোমাদের দেখিয়ে দিয়েছিলাম বুগাটি গাড়ি আছে এবং এটা আমরা আজকে সেট আপ করে দেখাবো যে আমরা শোরুমের ভিতরে কিভাবে নিয়ে যাই। আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছ আমরা গাড়িটার ভিতরে ঢুকে পড়েছি এবং দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে গাড়িটা নিয়ে আমরা পিছনের ওই সাইডে যাবো এবং পিছনের সাইডে একটা মিনি গেট আছে, ওটা দিয়ে আমরা আজকে ভিতরে এটা ঢুকিয়ে দেবো। এবং দেখতে পাচ্ছ গাইজ আমরা ফাইনালি আমাদের এই বুগাটিটা আস্তে আস্তে চালানোর পরে ফাইনালি দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে, এই যে এখান থেকে আমরা ভিতরে এটা ঢুকিয়ে নেবো এবং গাইজ এখান থেকে আমরা এটা একেবারে ভিতরে নিয়ে চলে যাবো এবং ওখানে আমাদের গাড়িটা রেখে দেবো। গাইজ দেখতে পাচ্ছ আমরা ভিতরে নিয়ে চলে এসেছি। এখন গাইজ এই গাড়িটা একটু সেট আপ করে থুতে হবে। এই তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ফাঁকা আছে, এখানে আমরা দিয়ে দিই। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটা এত দূর ছিল, এর পরে ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে। আর এখনো যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এর পরের ভিডিওতে আমরা আরো দারুণ দারুণ সব কার নিয়ে আসবো এবং আরো দারুণ দারুণ সব বাইকও নিয়ে আসবো ভাবছি। আর গাইজ আজকে ভিডিও এত দূর ছিল, দেখা হচ্ছে এর পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।